ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 30 বছর বয়স্ক ভদ্রমহিলা আর্টিকেরিয়াতে কষ্ট পাচ্ছেন। আর্টিকেরিয়া বা আমবাত চলছে, অনেক দিন থেকে চলছে ওনার, খুব মারাত্মক না, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করেই চলেছে। 15 বছর ধরে চলছে আর্টিকেরিয়া। রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, ঠান্ডা সেঁক দিলে ভালো লাগে। এই মুহূর্তে ওনার প্রবলেম আর আছে বার্নিং আইস, চোখ জ্বালা করে সন্ধ্যার দিকে খুব চোখ জ্বালা করে। ওনার শীত বেশি, খাবার দাবার ডিম ভালোবাসে, খাবার দাবার গরম ভালোবাসে, আর মিষ্টি খুব ভালোবাসে। রাত্রেবেলা পাগুলো ঠান্ডা হয়ে যায়, পিপাসা বেশি, ঘাম বেশি। ঘামটা কোথায় বেশি হয়? মাথার পিছনে হয়, বালিশ টালিশ ভেদে, গলা বুক ঘামে। তো ঘাম বেশি, উইপিং ডিসপোজিশন, আর এই হলো মেন সিমটম মোটামুটি। তাহলে এই আমবাত, এই যেগুলোর অ্যালোপ্যাথিতে কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই, ওই হেট্রাজেন, সেট্রাজেন, টেট্রাজেন এইসব গ্রুপের ওষুধ চালায়, আর ওষুধ খেলে কমবে, কয়েকদিন ওষুধ না খেলেই আবার হবে। তো সেইগুলোই যদি আমরা পার্মানেন্ট সারাতে পারি, সেটাই তো ক্রেডিট গোজ ইন ফেভার অফ হোমিওপ্যাথি। তাহলে অ্যালোপ্যাথি গুঁড়ো করতে হবে, অ্যালোপ্যাথি রাখতে হবে, অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি মেশাতে হবে, এসব করার কোনো প্রয়োজন আছে? এই রোগ সারাও না, এই ভদ্রমহিলাকে সারালেই উনি 10টা রোগী পাঠিয়ে দেবেন আমার কাছে, যে আমার এই রোগটা, এটা তো ঘটনা যে আমার এটা ওনার কাছে সেরেছে। তো ছেলেদের অনেকেরই এইদিকে মন নেই, তাহলে অ্যালোপ্যাথির সঙ্গে যোগ হবে, হোমিওপ্যাথি পছন্দ হচ্ছে না, পরের বছর আবার জয়েন্ট দেবো, এসব করে বেড়াচ্ছে। তাহলে ওনাকে কী ওষুধ সিলেকশন করা যাবে? আমবাত বা আর্টিকেরিয়া রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। আর্টিকেরিয়া রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। যদি হট অ্যাপ্লিকেশান রিলিফ হতো, তাহলে আমরা আর্সেনিক আলবা ভাবতে পারতাম, যদি জ্বালা টালা থাকতো। তো ওনার চোখ জ্বালা করছে, বার্নিং আইস খুব বেশি, সন্ধ্যের দিকে প্রায় বলছেন, ঘাম বেশি। এখন ওনার ক্যালকিরেকার বা অনেক সিমটম পায়। কি পায়? ঘাম বেশি, হাত পা ঠান্ডা থাকে, ডিম পছন্দ করে, ডিডের পর এগ, আর শীত বেশি। আর ওনার ফিজিক্যাল মেকআপ, মুখটা দেখাচ্ছি না, ফিজিক্যাল মেকআপ মোটামুটি ফেয়ার ফেটি ফ্রেবি আছে। তো ক্যালকিরেকার আমরা ভাবতে পারি, আমরা লাইকোপোডিয়াম ভাবতে পারি। লাইকোর অনেক সিমটম আছে, কারণ খিদে বেশি, খেতে চায় কিন্তু একসাথে বেশি খেতে পারে না, তাই তো? একসাথে বেশি খেতে পারে না। আর মিষ্টি খুব পছন্দ, খাবার দাবার গরম খেতে চায়, শীত বেশি। উইপিং ডিসপোজিশন, কান্নাকাটি করে ফেলে। তাহলে আমরা ক্লাবেটাম ভাবতে পারি, লাইকোপোডিয়াম ক্লাবেটাম। তাহলে আমি ক্যালকেরিয়া বা লাইকোর মধ্যে একটা ঠিক করব ভাবছিলাম। বেশিরভাগ সিমটম লাইকোর বলে, যেমন শীত বেশি, খাবার দাবার গরম খেতে চায়, মিষ্টি খেতে চায়, আর অনেক খেতে চায় কিন্তু খেতে পারে না। এছাড়া চোখ জ্বালাটা সন্ধ্যের দিকে বাড়ে, তার মানে ইভিনিং অ্যাগ্রেভেশন, লাইকোপোডিয়াম 4 to 8 PM অ্যাগ্রেভেশন। এই চিন্তা করে লাইকো দেবো ভাবছিলাম, কিন্তু চোখ জ্বালাটা খুব বেশি বলছে, এবং অনেক দিন থেকে রোগটা চলছে। অনেক সময় সাপ্রেশন অফ স্কিন ডিজিজ রোগীরা খেয়ালও করে না, হতেও পারে। তাছাড়া একটা অ্যাকিউট ডিজিজ হয়েছিল ডায়রিয়া, সেই ডায়রিয়াতেও খুব ভুগেছিলেন। তাহলে অ্যাকিউট ডিজিজের পরে কোনো রোগ হলে আমরা সালফার, সরিনাম এসব ওষুধগুলো ভাবি। আমি যদি মনে করি এরকম একটা পাস্ট হিস্ট্রিতে বড় অ্যাকিউট ডিজিজ আছে, তার সাথে চোখ জ্বালাটা খুব বেশি হচ্ছে, আর ঘরের জিনিসপত্র উনি অত গুছিয়ে রাখেন না, অত ফ্যাস্টিডিয়াস নয়, সালফার অত ফ্যাস্টিডিয়াস নয়, তার সাথে মিষ্টি খেতে ভালোবাসে, তাহলে আমি ফার্স্ট অ্যান্টিসেরিক ওষুধ দিই। কারণ লাইকোপোডিয়ামে বারবার মহারথীরা বলে গেছে, ইট ইজ অ্যাডভাইসেবল নট টু প্রেসক্রাইব অ্যাট দ্য ফার্স্ট টাইম, ইট ইজ বেটার টু প্রেসক্রাইব অ্যানাদার অ্যান্টিসেরিক দ্যান লাইকোপোডিয়াম। তাহলে আমার সে কথাটাও রাখা গেল। আমি আগে সালফারের পরে ক্যালকেরিয়া, আর ক্যালকেরিয়া পরে লাইকোপোডিয়াম,
এটা অনেকে পরীক্ষা করে দেখেছে নাকি ভালো একটা চেন। তাহলে আমি সেই সুযোগটাও নিতে চাই যে সালফারের পরে ক্যালকেরিয়া কার্ব দেবো, বা ক্যালকেরিয়াকে ডিঙিয়ে লাইকও দিতে পারি, সেটা আলাদা। কিন্তু এখানে বলছে বারবার, ইট ইজ রিয়ারলি অ্যাডভাইসেবল টু বিগিন দ্য ট্রিটমেন্ট অফ এ ক্রনিক ডিজিজ উইথ লাইকোপোডিয়াম, ইট ইজ বেটার টু গিভ ফার্স্ট অ্যানাদার অ্যান্টিসোরিক। তো সেই ক্ষেত্রে আমরা ব্রিমস্টোনটা দিচ্ছি দেখার জন্যে, এবং ব্রিমস্টোন কতটা কি কাজ করলো। এরপর আমাদের হাতে ক্যালকেরিয়া কার্ব এবং লাইকোপোডিয়াম থাকলো। ও তিনটে ওষুধের সিমটম আমরা পাচ্ছি, এবং সেজন্য আমরা তিনটেকে সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যে একটা, ওই পথের প্রতীক হতে চাই না। আমরা একটাই মেডিসিন দেবো, আর দুটো হাতে থাকবে। ইট শুড বি কেপ্ট অ্যাট আওয়ার হ্যান্ড। লেটস সি দ্য রেজাল্ট অফ ব্রিমস্টোন, how far progress we may expect from Brimstone within 2 months. I shall share with this video, my friends.